কারোর বিপদ দেখে উল্লাসিত হইও না, কারণ আগামীকাল তুমি কি অবস্থায় থাকবে তা তোমার জানা নেই। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। যাদের অবহেলায় আমরা চার দেওয়ালে বন্দী, তাদের অবহেলা ভুলে তাদেরকে নিয়েই বেশি স্বপ্ন দেখি। বন্ধুত্ব মানে বছরের পর বছর চলে যাবে, চোখের অশ্রু শুকিয়ে যাবে, কিন্তু তোমার আমার বন্ধুত্ব কখনই শেষ হবে না। দুনিয়াটা এমনই, যখন তুমি কাউকে গুরুত্ব দিতে শুরু করবে, ঠিক তখনই সেই তোমাকে অবহেলা করবে। কাউকে কষ্ট দিলে তোমাকেও কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার কিছু থাকে না, আর যখন তার অনেক কিছু বলার থাকে কিন্তু সে বলতে পারে না। শত্রু কাকে বলবো, যেখানে মৃত্যুর পর নিজের হাত, পা, চোখ, জিভ নিজের বিরুদ্ধে সাক্ষী দেবে। গাছের কাঁটা থেকে মাছের কাঁটা মারাত্মক, তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষ ভয়ঙ্কর। মাঝে মাঝে মানুষের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেই বুঝতে পারে না কোন কারণে তার মন ভালো নেই। মিথ্যেবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। আমরা হুট করেই জিতে যাই না, হারতে হারতে জিতে যাই। আমরা হুট করেই ভালোবাসা পেয়ে যাই না, হাজারো অবহেলা পেতে পেতে পাই। কিছু পাওয়ার জন্য বেশি কিছু লাগে না, নিজের উপর বিশ্বাস রাখাটাই প্রধান। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হইও না, কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা তুমি কল্পনাও করতে পারবে না। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়, এটাই বাস্তব। শুধু একবার একা হয়ে দেখো, পৃথিবীতে কেউ কারোর নয়। জীবন চলার পথে সবাই অভিনয় করে, কেউ ছুটে স্বার্থের টানে, আর কেউ বা আবেগের কারণে। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মারা যাবে, আর যদি তাকে খুব হালকা করে ধরো তবে সে উড়ে যাবে, কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে চিরদিন তোমার থেকে যাবে। আমি হুট করে কোনো ভুল সিদ্ধান্ত নিই না, ভালো করে ভেবেচিন্তে তারপর ভুল সিদ্ধান্ত নিই। জীবনে যদি কারোর উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান, যদি কখনো কারো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন। প্রকৃত শিক্ষা একজন মানুষের গৌরব বৃদ্ধি করে এবং আত্মসম্মান বাড়ায়। যদি প্রতিটি মানুষ শিক্ষার বাস্তবিক অর্থ বুঝে নেয় এবং তা মানব উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করে, তবে এই দুনিয়া বসবাসের জন্য আরো ভালো স্থানে পরিণত হবে। একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়। সুন্দর করে গুছিয়ে মিথ্যে কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়, আর অপ্রিয় হয়তো শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই। বাস্তব সত্য, মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারোর প্রিয় হয় না। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করে থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। কিছু রাত কেটে যায় স্বপ্ন নিয়ে, কিছু আশা ভেঙে যায় নীরব চোখের জলে, কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে, আর কিছু মানুষ দূরে হারিয়ে যায় কিছু না বলে। জীবন হলো বাঁচার জন্য, মন হলো দেওয়ার জন্য, ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য, আর বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য। আত্মসম্মানের থেকে বড় কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। চোখের জল অভিনয় হয় না, দুঃখ পেলেই অশ্রু ঝরে দুই নয়ন জুড়ে। যাকে তুমি বিনা অপরাধে কাঁদাবে, তার সে কান্না দীর্ঘশ্বাসে রূপ নিয়ে অভিশাপ হয়ে তোমার জীবনে এসে লাগবে। সম্মান জিনিসটা অনেক দামি, যাকে তাকে সম্মানের আসনে বসিয়ে নিজের সম্মানটুকু নষ্ট করা উচিত নয়। আজ আপনি যদি কোনো অযোগ্য ব্যক্তিকে সম্মান দেন, কাল সেই মানুষটা আপনার দেওয়া সম্মানটুকু পুঁজি করে অযোগ্যতার পরবর্তী ধাপে পৌঁছে যাবে, এবং আপনাকেও অসম্মান করতে সে দ্বিধাবোধ করবে না, কারণ সে কখনো সম্মান অর্জন করেনি, বিনামূল্যে পেয়ে গেছে। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে আপনাকে হিংসা করে। ডিভোর্স নারী মানেই এই নয় যে সে সংসার জীবন মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে, এমনটাও তো হতে পারে যে সে একজন অমানুষ কিংবা ব্যর্থ পুরুষের হাত থেকে মুক্তি পেয়েছে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র। চালাক হলেই মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়াল ও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত, এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। আমাদের বুকের মধ্যে এমন কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়।
হয়তো খারাপ সময়টা একদিন অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ আচরণটা কোনোদিনও অতীত হয়ে যায় না। যারা অন্যের উপর অভিমান করে নিজেকে অনেক কষ্ট দেয়, সেই মানুষগুলি অত্যন্ত বোকা হয়। মায়া এমন একটা জিনিস যা থেকে মানুষ চাইলেই বেরিয়ে আসতে পারে না। মানুষ সব বাঁধন ছিন্ন করতে পারলেও মায়ার বাঁধন কখনো ছিন্ন করতে পারে না। একটি সূত্র থেকে কোনো কিছু কপি করলে সেটি হয় নকল, আর একাধিক সূত্র থেকে কপি করলে সেটা হয় গবেষণা। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মারা যাব। জীবনে বেশি কিছু চায় না, একটু মনোযোগ আর সামান্য ভালোবাসা, ব্যাস এতটুকুই পারে একজন মানুষকে জীবনে সুখী করে তুলতে। কোনো মানুষকে ঠকিয়ে নিজেকে বড় ভেবো না। মনে রাখবেন, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা কবিতা হতো, তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে লেখা যেত। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমনই না বলতে বলতেও অভ্যাস হয়ে যায়। কিন্তু সমস্যাটা কোথায় হয় জানেন? যখন সেই মানুষটির দেওয়া একরাশ স্মৃতির নিচে দম বন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা, অথচ সেই মানুষটি টের ও পায় না। সেই মানুষটার সাথে থাকো যে তোমার মধ্যে লুকিয়ে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয়, যেগুলো হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি। কিন্তু সেই সব মানুষেরা যারা প্রতিদিন তোমার খারাপ দিকগুলো আঙুল তুলে দেখিয়ে দিতে দুবার ভাবে না, তাদের থেকে সব বাঁধন আলগা করে বেরিয়ে এসো। কারণ সবকিছুর সাথে কম্প্রোমাইজ করা যায়, কিন্তু নিজেকে প্রতিদিন একটা ভুলে ভরা কমদামি মানুষ ভেবে জীবন চালানো যায় না। লোকে ভালোবাসা আর সম্পর্ককে একই চোখে দেখে, অথচ একটা সম্পর্ক শুধু ভালোবাসার উপর কখনোই নির্ভর করে না। যে আপনাকে ভালোবাসে না, সে কখনোই আপনাকে বুঝবে না, আর আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন। সমালোচনা তারাই করে যাদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই, কিংবা যারা চাইলেও কিছু করতে পারে না। ভালোবাসার সাথে থাকা প্রয়োজন বিশ্বাস, ভরসা, দায়িত্ববোধ এবং সবথেকে গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি শ্রদ্ধা। মনে রাখবেন, এমন অনেক ঘটনা ঘটে যেখানে ভালোবাসা থাকলেও সম্পর্ক টিকে থাকে না। ধৈর্য দিয়ে যা অর্জন করা যায় তা শক্তি প্রয়োগ করেও করা যায় না। আমরা নিজেদের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো আইনজীবী হয়ে যায়, আর অন্যের ভুলের ব্যাপারে সবচেয়ে ভালো বিচারক হয়ে যায়। মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে তত ভালোই থাকবেন। কবরস্থানে কত যুবক যুবতী দিয়ে ভরে আছে যারা একসময় ভাবত বৃদ্ধ বয়সে তোবা করবে। অনেক কিছু হারিয়েছি জীবন থেকে, কিন্তু কোনো অভিযোগ নেই, কারণ আল্লাহ এর চেয়ে উত্তম জিনিস দিবেন। চোখ খুললেই সকাল, না খুললেই পরকাল। হে রব, আমাদের ছোট বড় সকল পাপ ক্ষমা করুন। বিয়ের অনুষ্ঠানে সর্বপ্রথম দাওয়াত পায় বড় লোকেরা, আর মানুষ মরলে কবর খুঁড়তে যায় এলাকার গরিবেরা। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং আসে তোমার ভিতরের লুকোনো শক্তিকে অনুধাবন করাতে। জীবন মানেই তো কষ্ট, তবুও এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বের করে বাঁচাই তো জীবন। প্রথম সাফল্যের পর বসে থেকো না, কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে। যখন একটি শিশুর বয়স 15, 16 বা 17 হয়, তখন সে ঠিক করে বড় হয়ে সে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার এবং একজন রাজনীতিবিদ হবে। এই সময় সে স্বপ্ন দেখতে শুরু করে, এবং এই সময়টাই হলো তাদের প্রকৃত গঠন হওয়ার সময়। আপনি তাদেরকে তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে সাহায্য করতে পারেন। সফলতার গল্পে কেবল একটা বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায়। ব্যর্থতা নামক রোগটির সবচাইতে ভালো ওষুধ হল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম। এটা আপনাকে একজন সফল মানুষ করে গড়ে তুলবে। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে আগে সূর্যের মতো পড়তে শেখো। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা পূরণের ইচ্ছা তোমায় ঘুমোতে দেবে না। একটা কথা পরিষ্কার, সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন। যদি তুমি পরাজিত হও, তাহলে হাল ছেড়ো না, কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ। একাই একজনের পক্ষে একটা সম্পর্ক টিকিয়ে রাখা কখনোই সম্ভব নয়। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনেরই ইচ্ছা থাকতে হয়। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এমন কাউকে খুঁজে পাওয়া যাকে কষ্ট দেওয়ার পরেও সে আমাকে বলবে, আমি তোমার ছিলাম,
তোমার আছি এবং চিরকাল তোমারই থাকব।